নমস্কার, আমাদের দুই জায়ের রান্নাঘর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 6টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। আজকে মেয়ে আর জামাই আবার ফিরে যাচ্ছে বাহারিনে। বুঝতেই পারছো, মনটা ভীষণ খারাপ। আর ওরা এখন চেকিং শুরু হয়ে গেছে বলে ভেতরে ঢুকেও গেছে। আমি আর ওর বাবা ফিরে যাচ্ছি আবার বাড়ির দিকে। তো এবারে খুব কম দিনের ছুটিতে এসেছিলো, জানো তো। 3 তারিখে এসছে আর 22 তারিখে চলে যাচ্ছে। যেহেতু মার্চ মাসে একবার এসেছিল 7 দিনের জন্য বিয়ের অনুষ্ঠানে, আমার ভাসুরের ছেলের বিয়ের অনুষ্ঠানে এসেছিলো, আর তখন আমাদেরকে নিয়েও গেছিলো সঙ্গে করে। প্রতি বছরই যখন জুলাই আগস্ট মাসে ওদের ওখানে সামার ভ্যাকেশনটা পড়ে, সেই সময়টা দিয়ে ওরা আসে। তো দেখো, এসেছিলো যখন, তখন এরকম শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলিয়েই তো থাকে। আমার সঙ্গে রান্নাঘর দেখো, রান্নাও করেছি, সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, ওইখানটা বসে একদম ওপেন হয়ে গেছে রান্নাঘর। তারপরে রান্নাঘরের স্ল্যাবটাও বেশ অনেক চড়া, মডার্ন হয়েছে। বল, বেশ মা মেয়ে গল্প করতে করতে রান্না করছিলাম। দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায় না, আনন্দের দিনগুলো দেখবে খুব তাড়াতাড়ি কেটে যায়। এই কটা দিনে জানো তো অনেক রকমের রান্না করেছি। এই মেয়ে যখন আসে তখন অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে, আবার মেয়ে যখন ফিরে যায় না তখন আবার কয়েকটা দিন আর রান্নাবান্নায় মন বসে না। আমার এই নতুন রান্নাঘর অর্থাৎ ওপেন কিচেনটা জানো তো মেয়েরও খুব পছন্দ হয়েছে। ওর পছন্দ হয়েছে শুনে আমারও খুব ভালো লাগলো। এবারেও জানো তো আমরা মা মেয়ে একসাথে একটা বিয়ে বাড়িতে গেছিলাম। দেখো, দুজনেই এক কালারের শাড়ি পরে গিয়েছিলাম। আর এরপর দেখো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, এটা হচ্ছে বৈদিক ভিলেজ। মেয়ে আর জামাই দুজনে মিলে এবারে গেছিলো এই বৈদিক ভিলেজটা বেড়াতে। তো ও আমাদেরকে ভিডিও বানিয়ে আমাদেরকে পাঠিয়েছিল। দেখো, ভীষণ সুন্দর ভেতরটা, জানো তো। ওরা প্রথম থেকে বলছিল পাহাড়ে যাবে, তো আমরা বর্ষার জন্য পাহাড়ে যেতে আমরা মানা করেছিলাম, সেই জন্য ওরা গেল এই বৈদিক ভিলেজে। এত সুন্দর না ভেতরটা, মানে ভিডিওগুলো দেখতে এত ভালো লাগছিলো। আমি ভিডিওগুলো খুব কম ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি ইচ্ছুক হও একবার ঘুরে আসতে পারো। ভীষণ সুন্দর ভেতরটা, আর অনেক কিছু আছে দেখার। আর চারিদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি, সুন্দর সুন্দর বেশ কটেজ টাইপের করা রয়েছে। দেখো, গাছটার মধ্যে মোচা ঝুলছে। আর যারা খাদ্যরসিক তাদের তো ভালো লাগবেই, কারণ সকালবেলা যেটা ব্রেকফাস্টটা সেটা বাফেট সিস্টেম, অনেক রকমের খাবার দাবার সকালবেলা পাওয়া যায়। আর তারপরে তো দুপুরের মেনু, রাত্রিবেলা মেনু, নানা রকম ভ্যারাইটিস রয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই কয়েকটা দিনের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে গেল। আর আমাদের অপেক্ষাও শুরু হলো আজকের থেকে। আবার একটা বছরের অপেক্ষা, সামনের বছর জুলাই আগস্টের জন্য আবার আজকের থেকেই অপেক্ষা শুরু করলাম। ব্লগটা দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ।